হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন বাদে আপনাদের সাথে গল্প করতে এসেছি, দেখা করতে এসেছি, কিছু সুন্দর সুন্দর জিনিস দেখাতেও এসেছি। গাছ ভর্তি আমের মুকুল দিয়ে ভিডিওটা শুরু করলাম। যাচ্ছি মায়ামির হোমস্টের পথে আরএফ অর্কিডসে। আরএফ অর্কিডস বহু বছরের পুরনো একটা অর্কিডের নার্সারি। প্রচণ্ড যত্নের সাথে ওনারা অর্কিড গ্রো করেন এবং বিক্রি করেন। এত সুন্দর দেখতে, আসলে মনে হয় যেন রিসর্টে এসে গেছি। আর এখন বসন্তকাল। ফ্লোরিডার মায়ামি থেকে বলছি। মায়ামির উপকণ্ঠে হোমস্টে বলে একটি জায়গা আছে, ওখান থেকে আমি বলছি, আপনাদের সাথে গল্প করছি। মায়ামি এলাকায় না শীত পড়ে না সেভাবে, মানে ট্রপিক্যাল বলা যায় ওয়েদারটা। তো এই নাতিশীতোষ্ণ ওয়েদারের জন্য দেখুন রাস্তা ভর্তি নারকেল গাছ, মানে নারকেলে আর ডাবে ভর্তি গাছ। প্রতিটা গাছে অনেক অনেক ডাব ধরে আছে। এছাড়া কৃষ্ণচূড়া গাছ, যদিও এখনও কৃষ্ণচূড়ায় ফুল আসেনি, বাট বসন্তকালের যে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, মানে পুরো বসন্ত পড়ার আগে একটু ঠান্ডা ঠান্ডা আবার একটু গরম ভাব, মানে একটা নাতিশীতোষ্ণ ভাব, খুব সুন্দর আবহাওয়াটা। গাড়ির থেকে আমি উপভোগ করতে করতে যাচ্ছি। আকাশটা আবার শরৎকালের মতো, মানে মনে নানা রকম কবি কবি ভাব উদয় হচ্ছে, কিন্তু ছন্দের অভাব আছে, সেই জন্য কোনো কাব্য তো করতে পারছি না, কিন্তু মনটা একেবারে আনন্দে ভরে যাচ্ছে, একটা অপার্থিব সুখ। আর ভগবানের কাছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, ভগবানের চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। আমি যেখানে থাকি সেখানে কিন্তু এত সুন্দর গাছ ভর্তি নারকেল, ডাব আর এইরকম কলা গাছ ভর্তি কলা, এগুলো দেখা যায় না। তো কলকাতার মেয়ে সেই সুবাদে আমার তো ভালো লাগবেই, এরকম একটা কলকাতা কলকাতা ভাইব আসছে। বা কলকাতার আশপাশে গ্রামের দিকে গেলেও আপনারা এরকম দৃশ্য দেখতে পারবেন। চলে এসেছি আরএফ অর্কিডে। এই দেখুন, এটা এন্ট্রেন্স হোমস্টের আরএফ অর্কিড। এখানে বাঁশ গাছ আছে, মেনলি এটা অর্কিডের নার্সারি, কিন্তু পাখি আছে, জল আছে। অনেকবার এসেছি, এইবার এসে একটা নতুন জিনিস এখানে এক্সপ্লোর করেছি। আগে এই জায়গাটায় আসিনি, এইরকমভাবে গাড়ি পার্ক করে নেমে নার্সারিতে ঢুকে যেতাম, কিন্তু এখন এসে আরেকটা দারুণ জিনিস দেখলাম। তো আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা, এক্ষুনি সব বলে দিলে তো হবে না বন্ধু। দেখুন কি সুন্দর করে রেখেছে। আর এই ফুলটা দেখুন, ফুলটার নামটা কিন্তু আমি জানার চেষ্টা করিনি, ফুলটা দেখেই ফুলের রূপে মোহিত হয়ে গেছি। অর্কিডের নানা রকম টব হয়, সেই টবগুলো দিয়ে ওরা সামনে একটা ডিসপ্লে মতো করেছে। এখানে একটা বসার জায়গা, বেশ খড় বিচুলি দিয়ে। এইটা একটা সাদা ফুলের গাছ, আর এই সামনে দেখুন একটা কালো পাতার গাছ, নাম জানি না, কিন্তু কিন্তু বেশ ভালো লাগছে। আর এই কচু গাছের মতো অর্নামেন্টাল ট্রি আছে, মানে অর্নামেন্টাল প্লান্ট আছে, ট্রি না। আর এখানে একটা সুন্দর বসার জায়গা, মনে হচ্ছে না রিসর্টে এসেছি। আর এখানে জল, তারপরে এই যে ডলফিন, এইখানে পাখি, এত ভালো লাগছে। আপনারা একটু উপভোগ করুন বন্ধু আমার সাথে। দারুণ সুন্দর না বন্ধু, জল ছলছল করছে ঢোকার মুখটায়। ঢুকে এরকম অর্কিডের র্যাক দেখতে পেলাম। এখানে অর্কিড বিক্রি করে, আমরাও অনেক অর্কিড কিনেছি, তবে অর্কিডগুলো দাম হয় মিডিয়াম সাইজেরগুলোই $150 করে, তবে ছোট অর্কিডগুলো দাম কম, দুটো অর্কিড $10। আমার হাজব্যান্ড বেশ 5-6টা অর্কিড কিনেছেন। আমার হাজব্যান্ডের অর্কিডের শখ আছে, বোঝে, অনেক বই পড়েছে, মানে ছোট্টবেলার থেকে আমার হাজব্যান্ড অর্কিড নিজে হাতে গ্রো করে শখে। জবটা কিন্তু অন্য অন্য জব করে, বাট অর্কিড গ্রো করতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য কিনেছে। আমি
অল্প অল্প বুঝি অর্কিডের, আমিও যত্ন করি, মানে আমাকে হাজব্যান্ড ইনস্ট্রাকশন যেভাবে দেয় ওইভাবে যত্ন করি। আর দেখুন কত সুন্দর সুন্দর অর্কিড হয়ে আছে। আর এখানে ওই বালি ইন্দোনেশিয়ার যে বুদ্ধদেবের মূর্তি বা ঠাকুরের যে মূর্তি হয়, বালি ইন্দোনেশিয়ার যে কালচারটা ওই টাইপের জিনিস রাখা আছে। এখানে জাপানিজ গার্ডেনের ভেতর যে গাজেবো টাইপের করা বা গাজেবো করা সেরকমও আছে। আর দেখুন কত সুন্দর সুন্দর কালার, পার্পল কালার, পিচ কালার, দুটো তিনটে শেডের মিক্সড অর্কিড, মানে দারুণ লাগছে দেখে। বললাম না, মনটা একদম অপার্থিব সৌন্দর্যে ভরে যায়, মনে হয় মানে প্যারাডাইজ ইন আর্থ এরকম লাগে। সত্যি একটা স্বর্গীয় অনুভূতি হয়। প্যারাডাইজ ইন আর্থ হয়তো অন্য কোনো জায়গাকে বলে, বাট আমার যতবার আরএফ অর্কিডে আসি এটাই মনে হয়। ওদের সমস্ত মানে সৌন্দর্যবোধ অপূর্ব। দেখুন একটা গরুর গাড়ির মতো করে এখানে অর্কিড রেখে দিয়েছে। এই গাছগুলো ফর সেল ওরা রেখেছে। মানে আমরা যে জায়গাটা দেখছি পেছনে কিন্তু আরও জায়গা আছে, সেখানে মানে ওরা ছাড়া কেউ যেতে পারে না, সেখানেও এরকম নার্সারি আছে। আর এই নার্সারি করা কিন্তু খুবই খরচ সাপেক্ষ ব্যাপার, ওনারা সেই জন্যই বিক্রিটা করেন, না হলে সত্যি এত খরচা কোত্থেকে আসবে। এই জন্যই অর্কিডগুলো এক্সপেন্সিভ হয়। আর এই যে গাছের গায়ে সব অর্কিড হয়েছে, বড় বড় তাল গাছ বা পাম গাছ টাইপের হবে। এই ভেতরে ওদের দোকানটার ভেতরে এইরকম অ্যাকোরিয়াম রেখেছে, ওখানে নানা রকম মাছ রেখেছে, মানে চারিদিকে সৌন্দর্য বোধের ছড়াছড়ি। বাংলা ইউটিউব খুললে আজকাল অনেক রকম ভিডিও, অনেক রকম কিছু দেখা যায়, সেগুলোর থেকে এই ধরনের ভিডিওগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। মানে অনাবিল সৌন্দর্য ভর্তি, যেখানে একটা মনটা খুব আকর্ষিত হয় আর মনে একটা শান্তি অনুভব করা যায়। আমি ইউনিভার্সকে অনেক থ্যাঙ্কস করি, মানে আমি অনেক থ্যাঙ্কফুল টু গড অ্যান্ড ইউনিভার্স। ভগবান এত সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য আমাকে চোখ দিয়েছেন, চলার জন্য সুস্থ সবল শরীর হাত পা দিয়েছেন। মানে আর কি চাই মানুষের জীবনে। আমি বলবো না আমি অল্পে খুশি, কারণ এই পাওয়াটা আমার কাছে বিশাল বড় পাওয়া, একটা পরম পাওয়া। আর আপনাদের যে দেখাতে পাচ্ছি আমি, মানে সেটাতেও আমার খুব খুব আনন্দ হচ্ছে। আপনারা কিন্তু বন্ধুরা কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এখানে দেখুন বেবি অর্কিডস ফর সেল, মানে এখানে দুটো করে অর্কিড $10 বিক্রি হচ্ছে। আর এখানে সার সার অর্কিড, এই নার্সারিটা ওপরে পুরো নেট দিয়ে ঢাকা, তারপরে বড় বড় ফ্যান চলছে, মানে কি পরিমাণ ইলেকট্রিসিটি খরচা হচ্ছে। আর এই যে আমি এখানে আপনাদের সঙ্গে একটু দেখা করছি, হাই হ্যালো করছি, অনেক দিন বাদে, অনেক মাস বাদে। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। যারা মানে পুষ্পপ্রেমী আমার মতো, গাছপালা ভালোবাসেন, তাদের তো খুব ভালো লাগবে। আর অর্কিড তো ফুলের একটা আলাদাই জাত, খুব সুন্দর লাগে অর্কিড দেখতে, দারুণ লাগে। কলকাতাতেও অর্কিড দেখেছি ফ্লোরিস্টের দোকানে, কিন্তু কম, ভ্যারাইটি কম। এখানে অনেক ভ্যারাইটির দেখছি। এখানে আরেকটা গাছ, এখানে সব টবগুলো রাখা, আর চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, সঙ্গে মানে পরিষ্কার আকাশ, নীল আকাশ, সাদা মেঘ, এত ভালো লাগছে দেখতে। এবার বেরিয়ে ফিরে আসবো একটা জলের মানে কলকল কলকল আওয়াজ পেয়ে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখি আরও দুটো এরকম সিটিং এরিয়া, এই বসার জায়গার শেষে একটা দারুণ জায়গায় পৌঁছে গেলাম, যেটা আমি আগে বহু বছর এখানে এসেছি দেখিনি। চলুন সেই জায়গাটাও আপনাদের দেখাই। আর এই বালি ইন্দোনেশিয়ার এই কালচারটা এখানে খুবই আছে। দেখুন এইখানে এত বড় বড় কই মাছ আছে, এটাকে কই ফিশই বলে। সাদা অরেঞ্জ আর মানে সাদা কমলা আর কালো রঙের মধ্যে, এক একটা আমার কনুই থেকে হাত যতটা আঙ্গুল হয় তার থেকে বড় সাইজের। চলুন আবার আপনারা একটু নীরবে এনজয় করুন। এই অপার্থিব সৌন্দর্য ছেড়ে আবার এগিয়ে যাওয়ার
সময় এসে গেল, বাড়ি তো যেতেই হবে। আমি যেখানেই বেড়াতে যাই না কেন, বাড়ি যাওয়ার সময় কিন্তু আমার খুব আনন্দ হয়। কোনো দিন এরম হয় না যে আমি বলছি যে বাড়ি আবার ঢুকতে হচ্ছে, মন খারাপ হচ্ছে। আমার বাড়িতেও গাছপালা আছে, ফুল আছে, ফলের গাছ আছে, অর্কিড আছে। হ্যাঁ, এত বড়োভাবে নেই, যেরকম একটা মধ্যবিত্ত বাড়িতে থাকে সেই রকমভাবে আছে, যেটা আমার মনকে খুব শান্তি দেয়, একাকিত্ব দূর করে। দেখুন আবার নারকেল গাছের সারি, মনের মধ্যে অনেক রকম কবিতা আসছে, গান আসছে। আর কিছু অর্কিডের ছবি তুলেছিলাম, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। অনেক মাস পরে এলাম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। ভালো থাকবেন।